এবার কার মতন ফিরে যাও রে আজরাইল, এবার কার মতন ফিরে যাও রে আজরাইল, মিনতি জানায়া কই তোমারে রে। আজরাইল চলে যাবে, আসতে বলেন কেন, চলে যাবে নাকি? পৃথিবীর সব মানুষগুলো গান গাইলে যাবে না। ও গুপিয়াখালীর মুসলমান, ও কৈজুরের মুসলমান, শাহজাদপুরের মুসলমান, ভালো করে শুনে নাও, শুনে নাও। তোমার আমার বুকের মধ্যে আল্লাহ বুকতার ফিট করে দিয়েছেন। এই বুকতারের নাম হলো মরণ। বুকতারের নামকে বলেন তো? আপনি একটা ঘড়ির মতন, বুকতারের নাম হলো মরণ। হায়াতটা হলো একটা সুতার মতো, আর ওই সুতা যেই নাটার মধ্যে থাকে রে, ওই নাটাইটা একজনের হাতে। আওয়াজ দিলে বলবেন তিনি কে? যতই ঘুরি ওরাও রাতে নাটাই তো। যুবকরাই বেড়াইতে আসতেছে, কয় হুজুর হ্যাঁ কায়দা মতো বাজাইতেছে। যতই ঘুরে ওরাও রাতে নাটাই তো আল্লাহর হাতে। কি ঘুরে তুমি বানাইছো? কোয়াইরা ঘুরে এই যে আসতেছে দিন ধান কাটার পরে, কোয়াইরা ঘুরি ওরাইয়া দিয়েছে এমন করে ওরে কো কো করে ডাকে। আসরের পরে একটা সন্তান ঘড়িটা তুলে দিয়েছে, অনেক সুতা ছেড়ে দিল, ঘড়িটা অনেক সুন্দর করে সুন্দর করে ওড়ে। বলেন তো মাগরিবের পূর্ব মুহূর্তে ওই ছেলেটা নাটার মধ্যে সুতাটা প্যাঁচ দেয় কি দেয় না? প্যাঁচ দেওয়ার ফলে ঘড়িটা একটু আসার পরে গাই দেয় কি দেয়? ও গাই দেওয়ার পরে বুঝায়, ও ছেলে আর একটু সুযোগ দাও, ভালোই তুলতেছিলাম, এত তাড়াতাড়ি নিচে নামাও কেন? ছেলেটা ডাক দে বলে, না 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 না, আর সময় নাই রে, এরপরে গেলে বাবা বকুনি দিবে, মা বড় বকুনি দিবে। এই জন্য ছেলেটা ছেড়ে দেওয়ার পাত্র নয়। শক্ত হাতে নাটাইটা ধরে যখন সুতাটা বারে বারে প্যাঁচ দেয়, কিছু দূর আসে ঘড়িটা আবার গাই দেয়, আবার কিছু দূর আসে আবার ঘড়িটা গাই দেয়, কিন্তু ছেলেটা ছেড়ে দেওয়ার পাত্র নয়। ও পৃথিবীর মুসলমান, এক পর্যায়ে ঘড়িটার বুকতার ধরে সে বাড়ির মধ্যে নিয়ে যায়। এইটা তোমার আসল ঠিকানা, এখানেই থাকো। ও পৃথিবীর মানুষ, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা বান্দি, তোমাদের হায়াত দেওয়ার পূর্বে আমি আল্লাহ মরণ বানায়া রাখলাম। মরণটা তোমাদের বুকের সঙ্গে ফিট করে দিলাম। হায়াত নামক সুতাটা ছেড়ে দেওয়া হলো, নাটাইটা আমার হাতে রাখলাম রে বান্দা বান্দি। এমন একদিন আসবে যেই দিনের কথা আল্লাহ পাক বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। রব্বুল আলামিন সেই ফিরে যাওয়ার কথা বলছেন। কিসের কথা বলছেন? আসতে বলে, কষ্ট হচ্ছে? আল্লাহ সেই ফিরে যাওয়ার কথা বলতেছেন, নাটায়ের কথা। তুরজাউন শব্দের অর্থ হলো কাম ব্যাক করা। আল্লাহ পাক বুঝাইতেছেন, ও বান্দা বান্দি, আমি আল্লাহ হায়াতের রশি দিয়া, সুতা দিয়া, ঘুড়ির মতো ছেড়ে দেই নাই। মরণ নামক বুকতারটা তোমার বুকের সঙ্গে ফিট করে দেওয়া হলো, আর নাটাইটা আমার হাতে রাখলাম। ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, এমন একদিন আসবে যেই দিন তোমাকে মহান সেই রবের দিকে ফিরে যেতে হবে। নাটাইটা রব্বুল আলামিন আজরাইলের হাতে তুলে দিবেন, ডাকতে বলবেন, আজরাইল, আজ রাত 3:12 এই গুপিয়াখালীর অমুকের ছেলে অমুকের মৃত্যু কার্যকর করতে হবে। আজরাইল তুমি শোনো, আজ রাত 4:05 অমুক মহিলার রুহটা কবজ করতে হবে। নাটাইটা আজরাইলের হাতে তুলে দেওয়া হবে। ও পৃথিবীর মুসলমান, তুমি 3.5 হাত বডিওয়ালা মানুষ, আল্লাহর হুকুম মানার সময় পাও না, কিন্তু আমার আজরাইল, আল্লাহর ফেরেশতা আজরাইল, আল্লাহর হুকুম এতটুকু
অমান্য করে না। 1 সেকেন্ড টাইম দেবে, কথা বলেন। যারা আসতে বলছেন যদি বলেন আমরা কল 10 বাই করি, তৈরি হালাও করি, আজরাইল চলে যাবে না? কথা কেন যাবে? কই যদি বাজারে যায় অহংকারের লোক আছে না নাই? জামের তো বাজারে যায় অহংকারের লোক আছে না নাই? বলে বেশি কথা বলবে হেনে পেরি হালাবো কল, জানিস 10 ভাই। আজরাইল কয় তুই পারতি থাক, আমু পারার লেগেই রেডি হইতেছি। তুই যারে পারস ওইটা হাসপাতালে চিকিৎসা 2-4 দিন পরে আবার বাড়িতে আসে, আর আমি আজরাইল যারে পারি কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আর ফিরতে পারে। ওই আজরাইল পারার আগে পারা বাদ দেওয়া লাগবে। কথা বুঝতে পারছেন? আজরাইল আমিন ডাক দেওয়াছেন পৃথিবীর মানুষ শোনো, ওই দিন 10 ভাইয়ের মধ্যে 9 ভাই দাঁড়িয়ে থাকবে, কোনো উপকার করতে পারবে না, কোনো আবদার রাখতে পারবে না। আমি আজরাইল যখন হাজির হয়ে যাব, চক্ষু উল্টে যাবে, মুখটা বাঁকা হয়ে যাবে। ভিতরে আজরাইল আমিন হাতটা ঢুকায়া দিয়া, যেমন আপনাদের এলাকায় কসাল জাল ফেলে, বাদাই জাল ফেলে, যেমন করে আপনার মাছগুলো চাপায় নিয়ে আসে পৃথিবীর মানুষ শোনো, আজরাইল আমিন সর্বপ্রথম রুহগুলো ওই পায়ের বৃদ্ধ আঙ্গুল থেকে গোছানো শুরু করবে। ধীরে 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 আনা হবে। পৃথিবীর মানুষ যখন রুহটা ধীরে ধীরে গুছায় গুছায় এক পর্যায়ে মানুষের রুহটা হলকমের মধ্যে নিয়ে আসা হয়। আর মানুষের রুহ যখন হলকমের মধ্যে চলে আসবে, ওই মানুষ আর কোনো খাবার খেতে পারবে না। ফল দিলেও বের করে দিবে, পানি দিলেও বের করে দেবে। আজরাইল আমিন বলবে, ও ভাই, পৃথিবীর এই শরীরের শক্তি দিয়া তুমি না কত মানুষকে পাইয়ে ফেলছো, এই শক্তি দিয়ে না কত হালালকে হারাম বানাইছো, কত অবৈধকে বৈধ বানাইছো। আজরাইল বলবে, এইবার খবর কি? ওই দিন লোক বলবো, খবর কি রে ভাই আজরাইল, এত তাড়াতাড়ি যাওয়া লাগবে বুঝতে পারি নাই, একটু কি সুযোগ দেওয়া যাবে না? আজরাইল বলবে, টাইম নাই। কি না কি নাই? টাইম নাই এ বলার লোক আমাদের মধ্যে আছে না নাই? যদি হুজুর বলে নামাজে যাই, বলে টাইম নাই, কথা বলেন না কেন? যদি একজন বলে বাবাজি টাকা পয়সা হয়েছে হজে যান, কয় টাইম নাই। কি নাই? যাকাত দেন, টাইম নাই। হজ করেন, টাইম নাই। নামাজ পড়েন, টাইম নাই। সালাম দেন, টাইম নাই। ভালো ব্যবহার করেন, টাইম নাই। মুরব্বীদের সাথে ভালো ভালো কথা বলেন না কেন? কয় ও টাইম নাই। আজরাইল এসে কইব টাইম নাই। ওই দিন ওই লোকটা গাই দিব। কি দিব? গাই দিব। ওই ছেলে ওই লোকটা কি দিবে? আমার বলা নয়, বলা টাকা। দলিল আছে না নাই? লাউলা আখরতানি ইলা আযালিন করিব। ওই দিন ওই পাপী বান্দা বান্দিগুলো গায়ে দিয়ে দিয়ে শুধু বলবে, আজরাইল রে, লাউলা খরতানি ইলা আযালিন করিব, একটু কি সময় দাও যায় না? ফা আসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। দিলটা নরম করে দুই দিন এই কথাটা ওই মানুষটা বলবে, চোখের পানি ফেরায়া বলবে, আজরাইল সময় দাও, বুঝি না এত তাড়াতাড়ি দুনিয়া ছেড়ে চলে যাব, বুঝি নাই এত তাড়াতাড়ি আমার জন্য কাফনের কাপড় কেনা হবে, বুঝি নাই রে এত তাড়াতাড়ি এই পৃথিবীর মানুষগুলো আমাকে পার করে দিবে। আজরাইল, যেই সন্তানের জন্য ব্যাংক ব্যালেন্স করলাম, ওই সন্তান তো বাসের খবর নেই, আমার খবর নেই না। যেই বিবির জন্য ব্যাংক ব্যালেন্স, যেই বিবির জন্য গহনা গড়লাম, ওই বিবি আজকে ফোন দিয়ে কাফনের কাপড় আনতে বলে,
কিন্তু আমাকে কাছে রাখার কথা তো ভাবে না, একটু সময় দাও না। আজরাইল বলবে, ও আল্লাহর বান্দা বান্দি, আল্লাহ যেই সময় দিছে রে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। এক সেকেন্ড নয় বেশি নয় কম, যত সময়ে রূহ কবজ করা। কি ভাবেন আপনি হবে? এই রূহ কবজ করার পর আপনি কোথায় যাবেন জানেন নাকি? এমন একটা ঘরে যাবেন যেই ঘরটার নাম হলো কবর। কোরআনের ভাষায় যেই ঘরটার নাম হলো আলমে বারজাক। কোরআনের ভাষায় সেই ঘরটার নাম কি? জোরে বলেন। আমি বলি না, বলছেন কে? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। রব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে দলিল দিলেন, বারযাখুন শব্দের অর্থ হলো আড়াল, পর্দা। আজরাইল বলবে, বান্দারে তোমাকে আড়ালে নিয়ে যাওয়া হবে প্রশ্ন করার জন্য। সেই ঘরটার নাম দিলাম কবর। কোরআনের ভাষায় তার নাম হলো আলমে বারজাক। আপনি মারা যাওয়ার পরে, আমি মারা যাওয়ার পরে এমন একটা ঘরে চলে যাব যেই ঘরের মধ্যে কোনো এয়ার কন্ডিশন নাই, যেই ঘরের মধ্যে কোনো ফ্যান নাই, যেই ঘরের মধ্যে কোনো লাইটের ব্যবস্থা নাই। ও গুফিখালির মানুষ, যেই ঘরের মধ্যে কথা বলার জন্য একটা বন্ধু বান্ধব পাওয়া যাবে না। যাবে নাকি? তবে আজকে কবরের বন্ধুর খবর দিয়ে যাব, সুবহানাল্লাহ। কবরের মধ্যে বন্ধু যদি পেতে চান, দুনিয়া থেকে বন্ধু পাতা লাগবে। পাতবেন তো? কবরের বন্ধু আছে, আপনি আমি খবর জানি না আজ পর্যন্ত। এই জন্য কবরের বন্ধুটা গোছাইতে পারলাম না। আজকে দুনিয়ার বন্ধু নিয়ে আমরা মাতোয়ারা হয়ে গেলাম। বলেন তো, কবরের মধ্যে বন্ধুর দরকার আছে না নাই? এমন একটা ঘরের মধ্যে চলে যাবেন যেই ঘরের মধ্যে ফ্যান নাই। ও পৃথিবীর মানুষ, এই যে গরমের দিন, গরমের দিনে এমন গরম পড়বে, ফ্যান না চালাইলে অস্থির হয়ে যাবো। কারেন্ট গেলে আবার হাত পাখা দিয়ে বাতাসের দরকার আছে না নাই? অথচ আপনার দরজাও খোলা, ঘরের জানালাগুলোও খোলা, বাতাস কিছু ঢোকে, এরপরে অস্থির হয়ে যান। এমন একটা কবরের মধ্যে নিয়ে যাওয়া হবে যেই কবরের কোনো দরজা নাই, জানালা নাই, ওই কবরের মধ্যে কোনো ফ্যান নাই, পাখা নাই। কিন্তু কবর ডাক দেওয়ার ঝালান্দারে এমন একটা আমলের কথা বলে দেওয়া হলো, যদি দুনিয়ার জমিনে কেউ আমলগুলো করে যেতে পারে, কবরের মধ্যে রব্বুল আলামিন তাদেরকে পাখার ব্যবস্থা করে দিবেন। আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? কবরের পাখা আমরা চাই কি চাই না? কবরের মধ্যে বলেন তো বাতির দরকার আছে না নাই? আসতে বলে আছে না নাই? অন্ধকার রাত্রের মধ্যে ভয় লাগে কি লাগে না? পৃথিবীর মানুষ, এখান থেকে আপনি রাত 12টার সময় জামিতা বাজারে যাবেন, সাথে একটা বন্ধুর প্রয়োজন। বন্ধু যতই থাক বলেন তো, হাতের মধ্যে লাইটের দরকার আছে না নাই? কবরের মধ্যে কোনো লাইট আছে? বাতি আছে? আপনার এত বড় ঘর, এরপর অন্ধকার রাত্রিতে আপনার বড় কঠিন মনে হয় যেই কবরের মধ্যে নবীর হাদিস অনুযায়ী 40,000 বছর পর্যন্ত একা একা থাকতে হবে। বলেন তো এই কবরের মধ্যে লাইটের দরকার আছে না না? আজকে কবরের লাইট বলে যাব ইনশাআল্লাহ। আর একটা জিনিস কবরের মধ্যে দরকার হবে, দুনিয়ার ময়দানে ইরি লাগাইছেন না? কথা বলে না, লাগাইছেন? এই ইরি লাগানোর কিছুদিন পরে নিড়ানি দিবেন, সার দিবেন। সার দেওয়ার পরে যখন এই ধানটা ফোলা ফোলা ভাব, তখন থেকেই বলেন তো স্প্রে দরকার হয় কি হয় না? কি দেন? বিষ। এই বিষটা তোমার জন্য যদি ক্ষতিও না হয়, পোকার জন্য ক্ষতি, ধানের জন্য বড় উপকার। ভুল বললাম?
পোকা তাড়ানোর জন্য কীটনাশক দুনিয়াতে যেমন আছে, কবরের মধ্যে সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। ও এলাকার মুসলমান, রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমি রব্বুল আলামিন এই জমিনের নিচেই, মাটির নিচেই পোকামাকড়ের আবাদ করে রেখেছি। একটা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে 12 থেকে 13 ঘন্টার মধ্যে তার শরীরটা পচা শুরু করে, তার শরীরের মধ্যে পোকা চলে আসে। ওই পোকাটা তার শরীরের বিভিন্ন জায়গা দিয়ে পাস হয়, বের হয়, আর দুর্গন্ধ দিয়ে অন্য কোনো পোকা দ্বারা আহ্বান করে। একদিনের মধ্যে কবরটা পোকা দ্বারা ভরে যায়, পোকাগুলোর শরীরটা কুরে কুরে খায়। হে পৃথিবীর মুসলমান, 3 দিনের মধ্যে মানুষের নাকটা পচে যায়, 6 দিনের মধ্যে মানুষের শরীরের নখগুলো পড়ে যায়, 9 দিন যখন চলে যায় রে, যেই শরীরের চুলের জন্য এত তুমি শ্যাম্পু লাগাইলা, যেই চুলটা বাঁচানোর জন্য কত কিছু করলা, ওই চুলটা 9 দিন পরে খসে খসে পড়ে যাবে। পৃথিবীর মানুষ ওই কবরের মধ্যে বলেন তো, পোকা তাড়ানো কীটনাশকের দরকার আছে না নাই? তাহলে কয়টা জিনিস হলো? আওয়াজ তুলে বলেন কয়টা? এই 4টে জিনিসের কোনোটার সে গুরুত্ব কম না বেশি? এক একটার চাইতে গুরুত্ব বেশি রাখে। সুবহানাল্লাহ। আমি বলে যাব ইনশাআল্লাহ। কষ্ট হবে আপনাদের, কষ্ট হবে। রাত হয়েছে বেশি, অনেকে হচ্ছেন না এখন খুশি, মস্তিষ্কের ভিতরে সালিশ, ল্যাপ খেতা আর বালিশ হয়েছে। কি এরকম সালিশ শুরু হয়েছে? যদি এরকম সালিশ শুরু হয় বলবেন, তাহলে মোনাজাত দেবো, আপাতত যেন কষ্ট না হয়। যেহেতু দাওয়াত দিয়ে আমার ভাইরা এনেছে, আশা করে কষ্ট দিয়ে গেলে আবার সকালে বলবেন কি বেকাদা হুজুর আনছেন, বসলে আর ওঠে না। কষ্ট হচ্ছে? এই জন্য বারে বারে জিজ্ঞাসা করব, কারণ আপনারা হলো মেজবান, আমি হলাম মেহমান। মেজবান আর মেহমানের মধ্যে গুড আন্ডারস্ট্যান্ডিং, গুড রিলেশন দরকার আছে না নাই? আছে না নাই? এই জন্য মাঝে মাঝে জিজ্ঞাসা করব, যদি বলেন মোনাজাত হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তার মানে তুরজাউনা ফিহি ইলাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ও বান্দা বান্দি, মসজিদের মধ্যে দিনের মধ্যে 5টা ওয়াক্ত আযান হয়, তুমি ফজরের সময় চেতন পাও না, জোহরের সময় কাজে ঘিরে ধরে, আসরের সময় অলসতা, মাগরিবের সময় তোমার সন্তানকে সময় দাও, এশারের সময় ঠান্ডার কারণে মসজিদে গেলে না রে বান্দা। বারে বারে আমি আল্লাহ হাইয়া আলাস সালাহ, ও বান্দা বান্দি নামাজের দিকে আসো। নামাজের দিকে আসলে কার দিকে আসবা, তোমার ফল কেমন হবে? আল্লাহ পাক বলেন, মুয়াজ্জিনের কণ্ঠ দিয়ে হাইয়া আলাল ফালাহ, যারা নামাজের দিকে আসে তারা কল্যাণের দিকে আসে। আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? দিনের মধ্যে মুয়াজ্জিন সাহেব 5টা বার তোমার কানের মধ্যে কল্যাণের ডাক দিল, কিন্তু তোমার কানের মধ্যে এই ডাকটা ঢোকে না। তোমার কানের মধ্যে বেবি নাজনীনের গান ঢোকে, আইব বাসুর গান ঢোকে, হিন্দি গান ঢোকে, ফ্রি ফায়ারের আওয়াজ ঢোকে, পাবজির আওয়াজ ঢোকে, কিন্তু তোমার কানের মধ্যে আমার আল্লাহর ঘরের আজান ঢোকে না। এমন লোক আছে না? এখন যদি বলি ইশারের নামাজ কে কে পড়েন নাই, হাত দেখান। মান কে থাকবো? মান কসু হয়ে যাবে। কি কসু? এলাকায় আছে না? হুজুর আমার মান কসু হয়ে যাবে। একা একা বললে বলতাম হুজুর সময় পাই নাই। এ পৃথিবীর মুসলমান, আজকে এই সামান্য লোকদের সামনে হাত দেখাতে তুমি বড় লজ্জাবোধ করো। কিয়ামতের দিন হাজারো কোটি মানুষের সামনে রব্বুল আলামিন তোমাকে দাঁড় করায় বলবে, বান্দারে বলো আমি আল্লাহ তোরে বানাইছিলাম ফি আইনি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহ তোরে আলাদা একটা চেহারা দিয়েছিলাম, তোর মতো দেখনে ওরা দুনিয়াতে কেউ ছিল না। সুবহানাল্লাহ। আরো জোরে। গরুর মতো গরু আছে না নাই? ছাগলের মতো ছাগল আছে না নাই? ভেড়ার মতো ভেড়া আছে না নাই? লাকাদ খালাকানাল ইনসানা ফি
সানিতা কওয়িম। রব্বুল আলামিন বলে বান্দারে পৃথিবীর জমিনে সব পশুর মতো পশু দেখতে আছে, কিন্তু তোমার মতো দেখনেওয়ালা একটাও নাই। আমি আল্লাহ তোর চেহারা আমার নিজ কুদরতি হাত দ্বারা বানাইলাম। গরুর চেহারাটা বানাই নাই, ফেরেশতারা বানাই, সেই জন্য এক একজনের সাথে মিলা যায়। ছাগলের চেহারাটা ফেরেশতারা বানায়, এই জন্য একজনের সাথে একজন মিলে যায়। মায়ের গর্ভের ভিতরে ফেরেশতাগুলো হাত বানায় দিল, পা বানায় দিল, সমস্ত বডিগুলো বানাইল। আল্লাহ পাক বলে বান্দারে ওই ফেরেশতা যখন তোমার ফেজের উপরে হাত দিতে চায়, আমি বলি ব্রেক করো, আমার এই বান্দার চেহারা তোমরা বানাইবা না। তোমরা বানাইলে একজন মানুষের সাথে একজন মানুষের চেহারা মিলে যাবে। ও বান্দা বান্দি, আমি আল্লাহ নিজ কুদরতি হাত দিয়ে মায়ের রেহেমের ভিতরে গর্ভের ভিতরে আমি আল্লাহ তোর চেহারাটা বানায়া দিয়েছি। এই জন্য কারোর সাথে কারো চেহারা মিল না। এত কিছু দেওয়ার পরে বান্দা বলো, কিয়ামতের দিন আল্লাহ বেনামাজিকে ডাক দেবে, ও বেনামাজি বলো তোমার আমলের মধ্যে জোহরের নামাজের আজানের পরে টিভির দেখার গোনা লেখা আছে। আজান হয়েছে, তুমি টিভির মধ্যে ছিলে, চাষটলের মধ্যে ছিলে, তাস খেলায় ছিলে, জুয়া খেলায় ছিলে, কথা বলে না, আছে না নাই? আজান হয়েছে, ইরি লাগায় আছে না নাই? আজান হয়, ইরি নিরায় আছে না নাই? আল্লাহ পাক বলবে এত কিছু আছে রে বান্দা, এইবার বলো কোন জিনিস তোমার আমার সেজদা থেকে ভিড়াইল? ও বান্দা, আমি আল্লাহ তোর কপাল বানায় দিছি, এই কপালটা পৃথিবীর কোনো মানুষের সামনে নত হবে না, নত একজনের সামনে হবে। মুসলমানের মতো ঝংকার দিয়ে বলবেন তিনি কে? কিন্তু এটা আমরা করতে পারি? কিন্তু এই দিন ফিরে যাব আমরা সবাই। তার মানে কিয়ামত বলতে একটা জিনিস আছে নাকি? কোন বিশ্বাস হয়? আসতে বলেন, সবাই বলেন। এখানে অবিশ্বাসী কেউ থাকলে হাত দেখান। হুজুর না, আমি ওই সব বিশ্বাস করি না, মানুষ মারা যাবে ওই দুইটা বাটামের বাড়ি। কিসের বাড়ি? মানে ওই যে এক চাচা মিয়া ওই গাছ কাটতেছে, তো বলেন তো গাছের যদি ডালের এই পাশে থেকে এই পাশে কাটে, ও তো পড়ে যাবে। এটা সাধারণ জ্ঞান না? যে পাশে কাটবেন তার বিপরীত পাশে বসা লাগবে, তাই তো? যে পাশ পড়ে যাবে ওই পাশে বসে যদি কাটেন, এটা কমন সেন্স বলে যে ওই লোকটা ডালের সাথে পড়ে যাবে। একজন ডাল কাটতেছে, পাশ দিয়ে লোক যায়, চাচা আপনি যেমনে কাটতেছেন আপনি তো নিচে পড়ে যাবেন রে বা। আমি কাটি আর হে কয়, কিন্তু যেমন যে কাটা শেষ হয়েছে আসলে ডাল টাল নিয়ে জ্বর মুসুরা পড়ে গেছে। ওই চাচা চিন্তা করছে, বাপরে এ তো ভালো জানে, আমি পড়ে যাবো এইটাও জানিল কেমনে? তার মানে আমি কবে মরবো এটাও জানে। যায়া চাচা বাপরে খনা আমি কবে মারা যাব? তুই যেহেতু জানলি যে আমি পড়ে যাবো, তুই বলছিস মানে আমি পড়ে গেছি, তার মানে তুই বল বাবা আমি কবে মরবো, বল বল। ও তো বিপদে পড়ছে, যে কমন সেন্স বলে লোকটা পড়ে যাবে, আমি এই বইলেও তো বিপদে পড়লাম। এখন না বাইরে কি করবে, সারে না, পাস সারে না। বলছে চাচা যেই দিন দেখবেন ভাষা দিয়ে লাল সুতো বাড়াইছে ওই দিন মনে করবেন মরে যাবেন। এখন ওই চাচার হাত থেকে বাঁচার লেগে আপাতত কিছু বলা লাগবে। এখন কয়েকদিন পরে চাচা নতুন একটা গামছা কিনছে লাল কালারের। কি কিনছে ভাই? ধরেন সাজাদপুরের গামছা, ভালো গামছা কিনছে, কিনা গোসল দিয়ে ওইটা দিয়ে বেটন দিছে। নতুন গামছার মাঝে মাঝে সুতো দুই একটা এদিক ওদিক হয় না, থাকে না আলাদা। তো পিছনে এখন আমাদের দেখে না লাল সুতো ঝুলতেছে। ও যায় বাড়িতে চাচা কইতেছে, শোনো আজকে আমি মারা যাব, তাড়াতাড়ি আমার দোয়ানের ব্যবস্থা করো। কি করো? বেটারা কয় আব্বা আপনি তো জেন্দা। আমি যা কই তাই কর, দোয়া। কি কর? দোয়াইছে। কয় কাপড় আন। কাপড় আনছে, হ্যাঁ মসজিদ থেকে ইলে খাটনি নিয়ে কবর তোল, বাস কর, আমি মরে গেছি। ময়রা যাই হোক, কবর টবরে শটে বলি, কবর টবর দেওয়া হয়েছে। রাত যখন একটু হয়েছে বুঝছে, ভয় লাগে না? কথা বলে না, ভয় লাগে তো। ছেলে মেরে কইছে শোন বেশি মাটি দিস না,
বেশি মাটি দিলে গেলে আবার সমস্যা, আলো বাতাস যেন আসে। এখন বাপ বোঝে না, চাল পালো অমনি একটু ডেহে মেয়ে থুয়ে আইসে যে বাপ বুঝলে বয়টাই পায় আবার বাইতাই বলে। কিন্তু বেচারা বইসে ঝুরি ঝুরি কানতেছে। কই রে মন কান্নে কি আসে না? কি আসে না? যে ওয়াজ শুনছে মন কান্নে কি আসে? ও বইয়া খালি চিন্তা করে কি মন কান্নে কি আসে না কেন? আমি তো মরে গেছি, আমি সওয়াল জবাব দেব। এই দুঃখে কানতেছে যে আমারে কি আল্লাহ পছন্দ করে না? হ্যাঁ, আমি কি এত খারাপ? কাদার আওয়াজ চলে গেল। রাস্তা দিয়ে একজন লোক, একটু সাহসী লোক, সাহসী লোক বোঝেন না? আছে না প্রত্যেক এলাকায় কিছু সাহসী লোক আছে, কিন্তু অনেকে দেখবেন মাছ মারতে যায় না কিছু তো ও যাবো কা কি আসল, এগুলোই একবে গেল। তো এইরকম একটা লোক রাস্তা দিয়ে দেখতেছে রাত 12টার সময় কবরস্থানে কান্নার আওয়াজ। যাবা সেবা লোক হলেও দৌড় দেওয়ার আগে কি বাঁচবো? কথা কয় না, কবরস্থানে মানুষ কাঁদে, কিন্তু ওর সাহস কিরে, কোনো মানুষ কান্দে না। ব্যাপার একটু দেখি, ও যায় দেখো ওই কান তুইলে, চাচা এখানে কেন দেবা? সওয়াল জবাব দেবো, বসে রয়েছি। সওয়াল জবাব দেবেন? আপনি তো বেঁচে আছেন। কেন আমি মারা গেছি। কথা শোনে না তো শোনেই না, কিন্তু রাগ একটু বেশি। দইরা বাসার বার আসিল, ওই বাসের পাল্টা ওনেই দিছে দুইরে দিয়ে যান এসে বাহানা করে ফাপড় টাপড় দিছে, ভয় টয় পায় গেছে। দেখে এলাকায় জালসা হইতেছে, হুজুরের কি কাম, ওই কবরের আজাব নেই ওয়াজটা করতেছে। ভাই মরে গেলে আপনার যদি পাপি হন সাপ টাপ কামারিব, গুর্জা মারব। এখন ওই কাফন পরা মানুষ যদি এখন আসে না, কি আপনি আসেন না গেছেন? কথা কেন আসেন না গেছেন? তাই কয় হুজুর ব্রেক, আমি ওয়াজ করব। হুজুর কয় আপনি ওয়াজ করবেন মানে কি? মরা মানুষ। হ্যাঁ মরে আবার জিন্দা হইছি। আপনার ওয়াজ সম্পূর্ণ ভুল, পড়াশোনা ভুল। আমি নিজে কবর খেটে দেখাইছি, দুইটা ওই যে বাঁশের বাড়ি ছাড়া কিছুই নাই। দুইটা বাঁশের বাড়ি ছাড়া। তা আপনাদের আমাদের ভিতরে এমন লোক আছে যারা মনে লালায়িত করে এই স্বপ্নগুলো, এই ধারণাগুলো, মারা যাব, পয়সা যাব, গলে যাব, শেষ। কত সহজ, কত সহজ। তালিয়ার এই চাষা ঘরে রাত জেগে তাহাজ্জুদ পড়া লাগতো না, এই কষ্টের দিনে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগতো না। অত লালি যদি আজ সেরি হইতো, তোমরা যদি বসে জান্নাতে যাও, আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার কিসের ঠেকা? কথা ক্লিয়ার? সম্মানিত ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফিরে যেতে হবে। তার মানে কিয়ামত বলতে একটা জিনিস, বিশ্বাস করেন তো? নাকি ওই রকম দুইটা বাড়ি মনে করেন? না না, মনে করা আপনার ব্যাপার। কিন্তু কিয়ামত যদি না থাকবে, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হয়? কথা বলে না? জানাজার নামাজ ছাড়া যে কোনো নামাজ পড়বেন, ফাতিহা আছে না নাই? এই সূরার মধ্যে 3 নম্বর আয়াত কি যেন? 3 নম্বর কি আয়াত? মালিকি ইয়াউমিদ্দিন। আপনি বারে বারে আল্লাহকে সেই দিনের মালিক বলেন, অথচ আপনার মনের মধ্যে কিয়ামত সম্পর্কে কোনো ভয় নাই। পৃথিবীর মানুষ শোনো, কিয়ামত সম্পর্কে 2টি কথা এখানে বলে যায়। কিয়ামতের আলামত নবী বলে গিয়েছেন হাদিসের মধ্যে, তার মধ্যে 73 থেকে 74টা আলামত আমি পড়লাম। এর মধ্যে সিংহভাগ আলামত ইতিমধ্যেই প্রকাশ পেয়ে গেছে। কিয়ামত বেশি দূরে নয়। ও গোপীখালীর মুসলমান, অপেক্ষা করো, ইমান আমলে তারাক্কি হও, ইমান আমলটা বৃদ্ধি করো। না জানে কখন সিংহায় ফু দেওয়া হবে। এই সিংহা সেই সিংহা নয়, ইমাম মাহাদির আগমনের সিংহা হয়তো ভুৎকার দিয়ে জানিয়ে দেওয়া হবে। ইমান আমল বৃদ্ধি করো, গোনাগুলো ছেড়ে দাও। আমার ভাইরা, গোনাগুলো ছেড়ে দিয়ে আমল বৃদ্ধি করো। দিনটার সামনে অপেক্ষমান, কিয়ামতের দিন আমাদের সামনে চলে আসতেছে। ওই কিয়ামতের আলামত নবী বলে গিয়েছেন। তার মধ্যে 1 নম্বর আলামত নবী বলেছেন, আমি নবী আগমন করব, বিদায় হয়ে যাব। তার মানে শেষ নবীর আগমনটাই হলো কিয়ামতের প্রথম আলামত। বলেন সুবহানাল্লাহ। নবী আসছিল কি আসে নাই?
আবার বিদায় হয়েছেন কি হন নাই? নবী এসেছেন, বিদায় হয়ে গেছেন, এটা কিয়ামতের আলামত। নবী বলেন চাঁদ দ্বিখণ্ড করা হবে, নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত করা হয়ে গেছে, আলামত প্রকাশ পেয়ে যাচ্ছে। আবার ভাইরা নবীজি এবার আলামত সম্পর্কে বলেন, ছোট ছোট আলামত, আলামতের সাগীর সম্পর্কে নবী বলেছেন পৃথিবীর মানুষ দুনিয়ার জমিনে আলামত প্রকাশ পাবে কিয়ামতের। সেটা হলো মনিব দাসী তার মনিবকে প্রসাব করবে, তার মানে হলো দাদা থাকবে গরিব, দাদি থাকবে চাকরানি, বাবাও থাকবে গরিব, বাবি মা অন্যের বাড়িতে কাজ করে খাবে, কিন্তু তার গর্বের ছেলে সুদের টাকা ঘুষের টাকা দিয়া আঙ্গুল ফুলে কলা গাছ হবে, কিন্তু মানি লোকের মান রাখবে না। মিলছে কি মেলে না? কথা আসতে বললে মোনাজাত দেব। মিলছে কি মেলে নাই? এমন চিত্র দেখছেন কি দেখেন নাই? এই বাংলাদেশে হয়েছে কি হয় নাই? দাদা বয়সী মানুষ কথা বলে আর গাও বিলে তারায়া যায়, এমন অভদ্র পোলাপান এলাকায় আছে না নাই? সম্মানিত হাজিরিন, নবী আর একটা আলামতের কথা বলেছেন, সম্পদ বেড়ে যাবে। কি বেড়ে যাবে বলেন? কি বেড়ে যাবে? সম্পদের ঝনঝনানি এখন আমাদের মধ্যে আছে না নাই? নবী বলেন অট্টালিকাগুলো বেড়ে যাবে, আকাশ চুম্বে সেই আপনার সেই দালান কোটাগুলো হবে। বলেন তো এখন বুর্জ খলিফা আছে না নাই? যার চেহারার দিকে তাকাইলে হা করে তাকায় থাকা লাগে। তার মানে নবীজি যে আলামতগুলো বলেছেন ম্যাক্সিমাম আলামতগুলো প্রকাশ পেয়ে যাচ্ছে। আমার নবী বলে গিয়েছেন কিয়ামতের আলামত সুদের ব্যাপকতা বেড়ে যাবে। বলেন তো মিলছে কি মেলে নাই? কথা বলেন না কেন? সারা সপ্তাহ নামাজ নাই, জুমার দিন পড়বে, আবার যাবা নামাজ পড়ে, দেখে মনে হয় আজগবি আলাইহিস সালাম নামাজ ঠিকই পড়ে, কিন্তু সুদের টাকা দিয়ে বাজার করে। কোথাও কোন নামাজ ঠিকই পড়ে, ঘুষের টাকা দিয়ে চাউল কেনে। এইটা কিয়ামতের আলামত। ও পৃথিবীর মানুষ, তার মানে আজকে জহরল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন পৃথিবীর জমিনে যা কিছু দেখতে পাও তোমাদের দুই হাতের কামাই। দুই হাতের কাজ যদি ভালো করো পৃথিবী শান্তিময় হয়ে যাবে, দুই হাতের কাজ যত খারাপ করবা পৃথিবী ততই অশান্ত হয়ে যাবে। সাজেক বাংলাদেশের চট্টগ্রামের একটি সুন্দর পর্যটন এরিয়া, তার নাম হলো সাজেক। নাম কি? মেঘ ছোঁয়া যায় নাকি ওই জায়গায় গেলে? সেই জায়গাতে আগুন লেগে পুরে সারখার হয়েছে। নাউজুবিল্লাহ বললেন না? তার মানে এইবার ভালো না খারাপ বলেন? এইবার জোরে কর। আইল্ট ভালো ভালো, তাইলে এইবার কর। আইল ঠেলি কি দিয়া? জোরে জোরে। আইল ঠেলি কি দিয়া? আইল ঠেলার লোক আছে না নাই? সুদের টাকা গুনি কি দিয়া? সুদখোর আছে না নাই? ঘুষের টাকা গুনি কি দিয়া? ঘুষখোর আছে না নাই? ওজনে কম দেই কি দিয়া? হ্যাঁ, ওজনে কম দেওয়ার লোক আছে না নাই? দুধের মধ্যে পানি মিশাই কি দিয়া? দুধের মধ্যে পানি দেওয়ার লোক আছে না নাই? একজন নিরীহ মানুষকে সর দেই বংশের গরমে, ভাইয়ের গরমে কি দিয়া? বাড়ি দেই কি দিয়া? তাহলে বলেন তো এমন বাড়াবাড়ির লোক আছে না নাই? এই জন্য আল্লাহ পাক বলেন দুই হাত ভালো করো পৃথিবী ভালো থাকবে, দুই হাত খারাপ হবে পৃথিবী অশান্ত হবে। ও পৃথিবীর মুসলমান, সাজেক নামক একটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের পর্যটন এরিয়া আগুনে সারখার হয়ে গেল। সবুজ গাছের উপরে, সবুজ গাছের উপরে আগুন লাগা অত সহজ নয়, কিন্তু আল্লাহ চাইলে লাগে, এমনি লাগে নাই। বোঝা গেল আমাদের পাপের পরিমাণ বেড়ে গেছে। নিজে আগে নিজের জায়গার থেকে ভালো হন। আজকে আমরা বলি তুই খারাপ, কি বলি? ভালো করে দেখেন, এই যে আমার দিক তাকান একটু। এখন কি বলি? এক আঙ্গুল ওনার দিকে, তিন আঙ্গুল কার দিকে? হ্যাঁ, কথা বলে না। কার দিকে? সবাই তো আমার দিকে আঙ্গুল দেখান তো এইভাবে। আরে প্র্যাকটিক্যাল ওয়াজ আজকে বাইত নিয়ে যাবেন, দেখেন এইভাবে দেখেন, এইভাবেই তো আমরা দেখাই।
তুই খারাপ, তুই খারাপ, তুই খারাপ, সব খারাপ, ও খালি আল্লাহর ওলি। কথা কয় না? এই যে আপনারা যে বলেন ও খারাপ, এই যে বলেন বলেন, দেখান দেখান, এক আঙ্গুল আমার দিকে, 3 আঙ্গুল কার দিকে? তাই 3 আঙ্গুল তখন বলে কে রে, একটা দেখায় যে কোষ তুই খারাপ, এই 3 আঙ্গুল তখন বলে তুই কত বালা। নিজের হিসাবটা নিজে আগে কইরা অন্যরে খারাপ বইলেন, নিজে ভালো হন। যার যার জায়গা থেকে শেষে ভালো হলে পৃথিবী শান্তিময় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি ব্যবসায়ী, আমি ভালো হব। আমি কৃষক, আমি ভালো হব। আমি চাকরিজীবী, আমি ভালো হব। আমি ব্যাংকার, আমি ভালো হব। আমি অফিসার, আমি ভালো হব। আমি ইমাম, আমি ভালো হব। আমি মুসল্লি, আমি ভালো হব। পৃথিবী ভালো হয়ে যাবে। আমি ভালো হব না, আছে না? এই জন্য অন্যকে বলার আগে নিজের দিকে আগে নিজে ভাবতে হবে যে আমি কতটা ভালো হতে পারলাম। ঠিক কিনা ভাই? সম্মানিত ভাইয়েরা, নবীজি কিয়ামতের আলামত সম্পর্কে আরো কথা বলেছেন, বলবো। তার ভিতরে নবী বলেছেন জিনা ব্যভিচার বেড়ে যাবে। বলেন তো এইবার এইগুলো বাড়ছে না কমছে? 3 ছেলের মা খবর নাই রে। কয় ছেলের মা? খবর নাই। 4 ছেলের বাবা, তাও খবর নাই। ও বাবাজিরা, কষ্ট নেবেন না। এনাদের বয়সে যদিও পোলাপান একটু রিলেশনের মধ্যে জড়াইতো, মাথা বাড়ি দিত, এরা বলছে ধরে পরে বিয়ে দিয়ে দেবে, যাও শেষ। কথা কয় না? হয়েছেও তাই। কোনো মতো বিয়েটা দিলে বাপ মা হাফ ছেড়ে পাচ্ছে, বোঝাটা না বিল রে। এখন বিয়ে দিয়া বেটা বেটি হয়া দাদি হয়াও তো গ্যারান্টি। এইবার বলেন জেনা বাড়ছে না কমছে? জরে পরকিয়া বাড়ছে না কমছে? বেড়া খামছেনের লোক বাড়ছে না কমছে? মেসেঞ্জারের মধ্যে কত কুতু দেওয়ার লোক বাড়ছে না কমছে? হোয়াটসঅ্যাপের মধ্যে নক দেওয়ার লোক বাড়ছে না কমছে? আরে ভাই, এইটা আমার কথা নয়, নবী বলেছেন কিয়ামতের আলামত। মেলে কি মেলে না? সব বললে মিলে যাবে। আমার ক্ষুদ্র জ্ঞানে আমি নিয়ামত এই কিয়ামতের আলামত গুলো নিয়ে ক্ষুদ্র জ্ঞানে রিসার্চ করে দেখি 4 ভাগের 3 ভাগ প্রকাশ পেয়ে গেছে, আর 1 ভাগ বাকি আছে। এরপরে বড় বড় আলামত গুলো প্রকাশ পেয়ে যাবে। ইজাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত। এই বড় বড় আলামত কিয়ামতের দিনেই ঘটবে। এর পূর্বে ছোট ছোট আলামত গুলো ঘর আপনার প্রকাশ পাবে। যুবক ভাইদের বলছে, এখানে যারা যুবক হাত দেখান তো ভাই। যুবক টান টান নাবান। বাড়িতে ফোন আছে অথবা কাছেও আছে, বা ফোন ইউজ করেন, এই স্মার্টফোন, এইরকম ফোন আলারা হাত দেখান তো। টান 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 টান। এখন তো না, আপনার পকেটে থাক আর বাড়িতে থাক, আছে আপনার কাছে এই ফোনটা থাকে, এরকম ফোন ওলারা হাত দেখান তো। আরে ফোন না থাকলে তো বাটন ফোন, আমি তো আপনাকে বলি নাই। যার স্মার্টফোন তো এইগুলো হাত দেখান, টান টান। বড় ফোন, বড় ফোন, ফোন থাকার পরে যেগুলো হাত না দেখাইবো, এমন দোয়া করবো খালি ভাইরাস ধরবো। দেখান দেখান, হাত দেখান, টান টান, হাত নাবা। এই যে ফোনটা ইউজ করেন, এইবার শুনে যান, এই ফোনের মধ্যে ফ্রি ফায়ার আছে, পাবজি আছে, আর এই গেমগুলো নিয়ে এখন জুয়াও চলতেছে। কথা বলেন ঠিক কিনা? আর এই গেমের মধ্যে জুয়া খেলা অনেকেই অনেকের বাবার টাকাগুলো নষ্ট করতেছে। বাবা যে কত বিপদে, বলতেও পারে না, সইতেও পারে না। রাত্রে বেলায় বাবা গুমরে গুমরে কান্দে। ও যুবক ভাই, এই দিন দেখার জন্য বাবার তোমারে জন্ম দেয় নাই,
আর তুমি এত তাড়াতাড়ি টাকা ইনকাম করা লাগবে, এই চিন্তা কে তোমার মাথার ভিতরে ঢোকায় দিল? তুমি তো নিজের পায়ে নিজে কোরাল মারতেছ। এখন এই পাবজি ফ্রি ফায়ার বন্ধ করে লেখাপড়ার মধ্যে মনোযোগ লাগাও। আগামী দিনে তুমি হবা এমপি, তুমি হবা মন্ত্রী, তোমাদের মধ্যে কেউ হবে এসপিডিসি, কেউ হবে ওসি, কেউ হবে আপনার এসআই। বলেন তো এই দেশ পরিচালনা আগামী দিনে এই ছাত্র ভাইরাই করবে, ঠিক কিনা? এখন তুমি যদি দর মার বসাইতেছে, আর গম ভাঙে হলো 11:30টায়, কথা কয় না। এইগুলো কি আর নেতা হইতে পারব? কথা বল, এইগুলো চাকরি পাইব? এইগুলোর অবস্থা ওই যে ওই যে ওই যে ওই যে ইরির খেতে গোয়া গোশ পেরাই দেয়। এইগুলোর ভবিষ্যৎ সরিষা একজন লাগাইব, তোর পাট বেচা লাগবে। পাট যদি না বেচতে চাও, ফোনের মধ্যে গেম ডিলিট করতে হবে। সঠিকভাবে ঘুম পারো, খাওয়া দাওয়া করো, পড়াশোনা করো। আগামীতে তুমি হবে এসপিডিসি, ইউনো পিওনো, ঠিক কিনা? এদিকে খেয়াল নাই, ও আছে খালি ফোনের মধ্যে। এগুলো কিয়ামতের, এই ফোনের মধ্যে জেনা আছে না নাই? কথা বলেন না কেন? জেনা বেড়ে যাবে, নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। আজকে এই ফোনের মধ্যেও জেনা হইতেছে। ভিডিও ফোন, অডিও ফোন আছে না নাই? রাত 12টার পরে আবার আব্বা কি সুযোগ করে দিছে, তার নাম হলো ওয়াইফাই। বিটি হইছে হাইফাই, সাওয়াল কয় এখন যাই, এর নাম ওয়াইফাই। কথা কয় না? এর নাম কি ভাই? ওয়াইফাই কানেক্ট দিছে, বাবা মা ওই রুমে ঘুমায়, সন্তানটা ওই রুমে ঘুমায় রে। রাত 3টার সময় মায়ের ঘুম ভেঙে গেল, দেখে সন্তানের ঘরের মধ্যে লাইট জ্বলে। মা বড় খুশি হয়ে গেল, আমার সন্তানটা কি লেখাপড়া করে। পরের দিন সকালে ওইটা আব্বারে কয়, হরলিক্স কেন? কি কেন? কয় কে রে, আমার তো কষ্টের দিন যাইতেছে, পাইট বেশি, হরলিক্স কেনবো কেন? কয় আমি দেখছি আমার বেটা যে পড়া পড়ে, রাত 3টায় ওর ঘরে আলো জ্বলে, শরীর দুর্বল হইব, হরলিক্স আইনামা দিতেছে। পাড়া প্রতিবেশীর কাছ থেকে আপনার দেশি ডিম এনে সিদ্ধ করে দেয়। সারা মাস চলে গেল, মাসের পর মাস চলে গেল। যখন পরীক্ষা হয়, মাত্র 8 সাবজেক্টে ফেল করছে। কয় সাবজেক্টে? মা দুঃখ করে কয়, রে বেটা কি করলি তুই? তোর লেগে হরলিক্স আনলাম, ডিম খাওয়াইলাম, পড়া তো তুই কম পড়লি না। রাত 3টার সময় তোর ঘরের মধ্যে আলো জ্বলল, কি করলি তুই? মা এবার ছেলে কয়, মা আলোটাই দেখলা, ল্যাপের নিচে ওয়াইফাই দিয়ে যে সেট করেছি, এই খবর তুমি মা বললে তো এখন জুতো মারবে। কথা কয় না? তখন আস্তে করে শরম দিয়ে কয়, মারে ছবিটা দেখো তো কেমন লাগে। আর ছবি কি জরা? এটা তোমার বৌমা, এদের সাথেই তো লেখাপড়া করছি। ভালো কথা, লেখাপড়া করছেন, বিয়ে শাদী মা কইছে, তাহলে তোর আর লেখাপড়া করা লাগবে না, তুই বিয়ে করেই খা। ও জবের খুশি, কিন্তু বিয়ে করা 2 মাস ওর আর বউ ভালো লাগে না। ভালো লাগে না কে? এখন ওই বড় আর স্বামী ভালো লাগে, ভাত খাবো না, তো রুটি খা, তাও খাবি না। কথা কয় না? এখন বিয়েটা যেন একটা ছেলে খেলা হয়ে গেছে, সকালে বিয়ে হয়, বিকেলে ডিভোর্স হয়। নাউজুবিল্লাহ বলেন। এটাও কিয়ামতের আলামত। কিসের আলামত? আচ্ছা ভাই, আমি আপনাদের বলি, আমি হুজুর মানুষ, আপনারা খুব ভালোবাসেন না? টিস্যু একটা নিলাম, নিয়ে এই জায়গায় মুইছা বললাম, চাচা কি ভাই, যুবক ভাই, আপনি তো মহব্বত করেন, এটা দিলাম, আপনি একটু ইউজ করেন। করবেন? কথা কয় না? কে কে করবেন? একজনও নাই। সামান্য একটা টিস্যু বক্স থেকে এনে ইউজ করছি একবার, আপনি নেন না। আপনার কি সভ্যতা, কি ঘৃণা! আর যেই মেয়েটার সাথে একটা স্বামী বছরের পর বছর সংসার করলো, সেই মেয়েটারে নিয়ে বেগে যান, তাহলে আপনি কত রুচিওয়ালা! কথা কইল আছে না? আছে না? কষ্ট হইতেছে?
বইলেন। সম্মানিত ভাইয়েরা, জেনা বেড়ে যাবে। জেনা কি শুধু গোপন অঙ্গের হয়? নবীজির হাদিস শোনাচ্ছি, ভালো করে শোনেন। কি হইল? ওঠেন কেন? কি ধরেন কি হয়েছে? যাবা সবা হুজুর আনেন নাই? মানবো না, মনোযোগ দেবো আমি। আপনার লাগে সবগুলো মানুষের কষ্ট হইব। বসেন। ও হুজুর আনেন নাই, আপনি পরিবেশ নষ্ট করে উঠে যাবেন, ও হবে না। বলবেন আমি মোনাজাত দেবো, একসাথে যাবেন, জামাতে যাওয়া লাগবে। কথা বলেন না কেন? আর যদি কোনো 1-2 তাও সমস্যা নেই, ছাড়িয়ে দেবো, কিন্তু কথা দিয়ে যাওয়া লাগবে। আবার যদি সম্ভব হয় চিপে ধরে রাখবেন, সমস্যা কি? আধা ঘন্টা ধরে রাখলেন আজকে। আর যদি একবারেই গেটমেট না মানে বলবেন 1-2, আবার যেন 3 বললেন না। এক জায়গায় গেলাম, আমি কই ভাই 1-2 বললে ছেড়ে দেবো, একজন কয় 3, আমি কই 3 কি? একজন কয় আমাদের এলাকায় 3 মানে বিড়ির নেশা ধরছে, ও বিড়ি খেয়ে বের যাবে। 3 হইলে কিন্তু ছাড়ুম না, 1-2 হইলে যদি বেশি জরুরত করেন তাহলে ছাড়িয়ে দেবো, কিন্তু পরিবেশ নষ্ট করে ওঠা যাবে। আবার জিজ্ঞাসা করতেছে, কষ্ট হচ্ছে? মনোযোগ দেব। প্রথম আসছে এই জন্য একটু এক্সট্রা টাইম দিচ্ছি, না হলে আসলে সচরাচর দেই না। আপনাদের এলাকায় প্রথম আসছি, রাত 12 মাওলানা আলোচনা ছাড়ো। এরপরেও আমার নিজের ইচ্ছায় আপনাদের এক্সট্রা টাইম দিচ্ছি, যেহেতু প্রথম এলাকায় আসছি, একটু ভালো করে কিছু কথা শোনাচ্ছি। কষ্ট হচ্ছে? জেনার কথা বলতেছে, আছে না? এই মানুষগুলো জেনা করে, অথচ ঈদের দিনে এমন ভাবে নামাজে যায়, কথা কয় না। জুমার দিনে দাড়ি আপনার ওই টুপি সাদা, পাঞ্জাবি সাদা, পায়জামা, দেহ মনে হয় অজগবি আলাইহিস সালাম, মনে হয় আজরাইলের স্বাস্থ্য ভাই, কথা কয় না। অথচ বড় জেনাখোর, কথা কন না কা? আছে না নাই? আজকে দুনিয়াতে তুমি যদি ধরা না পড়ো, কিয়ামতে ধরা পড়বে একজনের কাছে। তিনি কে? আরো যারা বলেন তিনি কে? সম্মানিত যুবকেরা, তোমাদের বলছি, আমার ভাই, আমার বন্ধু, আমিও তোমাদের মতো যুবক। আমাকে বড় ভাই মনে করতে পারো, অথবা ছোট ভাই মনে করতে পারেন, অথবা বন্ধু মনে করতে পারেন। আপনাদের কাছে একটি কথা বলি, আজকে আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। জেনা কতটা সাহাবীরা বাদ দিয়েছেন, কতটা ছেড়ে দিয়েছেন, কত ভয় করতেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পৃথিবীর জমিনে পাঠানোর পরে নবীজি যখন কলেমার দাওয়াত দিলেন, এক পর্যায়ে হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে নবী একজনকে গোয়েন্দার দায়িত্ব দিলেন। সাহাবীটার নাম হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আন। নাম কি? নামটা মনে রাখবেন, যুবকদের বেশি ভালো করে বুঝে যাবেন, শুনে যাবেন। নামটা হযরতে সালাবা। নাম কি? এই যুবকেরা, যুবতীরা, তোমরাও শুনবা, মাইকের আওয়াজ যত দূর যায়। ও মুসলমান, হযরতে সালাবা বয়স বেশি নয়, মাত্র 16 বছর বয়স। আওয়াজ তুলে বলবেন কয় বছর? 16 বছরের একটা কৈশোর থেকে যৌবনে পদার্পণ করবে এমন একটা মানুষ, আল্লাহর নবী তাকে গোয়েন্দার দায়িত্ব দিলেন। আমার যুবকেরা, জেনা বেড়ে গেল, জেনা কি তুমি ভয় করো না? কিন্তু নবীর সাহাবীরা কেমন করে ভয় করতেন লক্ষ্য করো। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আন, উনি নবীজির গোয়েন্দার দায়িত্ব পালন করেন। নবীজি দায়িত্ব দিয়ে দিলেন সালাবারে, মদিনার অলিতে গলিতে ঘুরে ঘুরে শত্রু পক্ষের খবরগুলো সংগ্রহ করে আমার কাছে দিবা, আমি সে সম্পর্কে ব্যবস্থা নিব। সালাবা মদিনার অলিতে গলিতে ঘুরে রে, হঠাৎ করে একদিন উনি যখন ঘুরতেছেন, একটা দরজার দিকে নজর চলে গেল। দরজার ওই পারে একটা মহিলা গোসল করতেছিল। হঠাৎ করে বাতাসের কারণে, আপনার সেই পর্দাটা সরে যাওয়ার কারণে প্রথম নজরটা মহিলার উপরে পড়ে গেল গোসল অবস্থায়। সালাবার দ্বিতীয়বার তাকান নাই, নিজের নজরটা উনি নিজের দিকে, নিচের দিকে দিয়ে দিলেন। আবার ভাইয়েরা, ইচ্ছাকৃত ভাবে তাকান নাই, ওয়াজান্তি নজর পড়ে গেছে। এরপরে উনি নজরটা নিচের দিকে দিলেন, আর মনে মনে ভাবলেন, আরে
আল্লাহর কোরআন বলে লা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তী হয় না, ইন্নাহু ফাহিশাতাউ ওয়া সাআ সাবিলা। নিশ্চয় এটা শয়তানের গর্হিত কাজ, এটা শয়তানের গর্হিত পথ। পৃথিবীর মানুষ সালাবা চিন্তা করলেন আমি নবীর সাহাবী হয়ে কেমন করে পরিশ্রীর উপর আমার নজর পড়ে গেল। আমি না নবীর সাহাবী, আমি না ইমানদার, আমি না মুমিন। ও যুবক ভাই, 16 বছর বয়সের সালাবা কি চিন্তা করে আর তুমি কি চিন্তা করো রে ভাই? সালাবা চিন্তা করে আমি না যুবক, আমি না মুসলমান, আমি না নবীর উম্মত, কেমন করে এই কাজ আমার দ্বারা সংগঠিত হতে পারে? না না, এই মুহূর্তে বুঝি আল্লাহ আয়াত নাজিল করে নবীকে খবর জানায় দিবে আমি মুসলমান নাই রে, আমি বুঝি মুনাফিক হয়ে যাব। এই খবর নবী জানার পরে ব্যবস্থা নেবে। না না, কেমন করে আমার চেহারাটা নবীকে দেখাইব? এই চেহারাটা নবীর কাছে কেমন করে দেখাবো আমি? নবী যদি আমাকে বলে ও সালাবা, আমার উম্মত হয়ে যাওয়ার পরে, আমার সাহাবী হয়ে যাওয়ার পরে এমন কাজ তুমি কেমন করে করলাম, কি আনসার নবীকে দিব রে? এই চিন্তা করে উনি আর নবীজির কাছে গেলেন না। পাহাড়ের পাদদেশে আশ্রয় নিলেন। ওখানে গুমরে গুমরে সালাবা শুধু কান্দে, আল্লাহর কাছে কান্দে, মালিক আমার খবরটা নবীজির কাছে পৌঁছায়া দিও না। আমি ইচ্ছা করে তাকাই নাই। ও গোপীখালীর যুবক ভাই, আজকে ফোনের মধ্যে জিনার মধ্যে লিপ্ত হয়ে আছো তুমি মনে করো, কেউ দেখে না। কেউ না দেখলে একজন দেখে, জোরে বলেন তিনি কে? ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহ সব কিছু দেখেন আর শোনেন। হযরতে সালাবার খবর নাই। নবীজি সাহাবীদের ডাক দিয়ে বললেন আমার সালাবা কোথায় বলো? সালাবা কোথাও নাই। একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে গেল, সালাবা নবীর দরবারে হাজির হন না। নবীজি আমার হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী সহ কিছু সাহাবীকে দায়িত্ব দিলেন, সাহাবীরা রে, আমার যুবক সাহাবী সালাবা কই? তার কোনো বিপদ হলো নাকি? একটু খবর চাই, খবরটা একটু নিয়ে আসো না। কোথায় আমার সালাবা? তার খবর নেওয়ার জন্য নবীর সাহাবীগণ মদিনা শহরে লেগে গেলেন। অলি গলি খোঁজে, সালাবার কোনো খবর নাই। এক পর্যায়ে হযরত ওমর, হযরত আবু বকর সাহাবীরা মদিনার থেকে একটু দূরে পাহাড়ের পাদদেশ বিলে একটা রাখাল ছেলেকে কিছু ছাগল চড়াতে দেখলেন, ছাগল চড়াতে দেখলেন, ছাগল চড়াতে দেখলেন। হযরত আবু বকর ডাক দিয়ে বললেন, রাখাল রে, ও রাখাল ভাই, এই এলাকায় কি সালাবারে দেখেছো নাকি? রাখাল ছেলে বলে, সালাবাকে আমি তো চিনি না। হযরত আমার ডাক দিয়ে বললেন, রাখাল নামে চেনো না, কিন্তু সেউসা লম্বা একহারা মানুষ, 16 বছরের মাত্র কৈশোর থেকে যৌবনে পদার্পণ করবে এমন একটা যুবক, হ্যাংলা পাতলা চেহারা, অত্যন্ত জীর্ণ শীর্ণ মানুষ। রাখাল ছেলেটা ডাক দিয়ে বলল, আমার রে, নামে চিনি না, তবে যেই বর্ণনা দিলেন এমন চেহারার একটা মানুষ ওই গুহার মধ্যে গুমরে গুমরে কাঁদে, সারাদিন কান্দে, সন্ধ্যার আগ মুহূর্তে আমার কাছে একটু দুধের আবদার করে, আমি ছাগলের দুধ দহন করে তারে দে। ও ওমর, তুমি শুনে নাও, এতই কান্না করে রে, দুধ পান করার সময় তার চোখের পানি ওই দুধের সঙ্গে মিশ্রিত হয়ে যায়, আমি নিজে দেখেছি। যুবক ভাই, তুমি সেই নবীর উম্মত, তুমি সেই ওই সালাবার উত্তরসূরি। লক্ষ্য করে শোনো, হযরত ওমর ডাকতে বলে, আবু বকর, এইটা সালাবা ছাড়া আর কেউ নয়, সালাবা ছাড়া আর কেউ নয়।
দেখে মাগরিব হতে আর কিছু সময় দেরি, হযরত আবু বকর সহ সাহাবীরা সাইডে দাঁড়াইলেন। কিছু সময় পর পাহাড়ের পাদদেশ থেকে হযরত সালাবা ধীরে ধীরে রাখালের কাছে এসে বলে, বাইরে সারাদিন কিছুই খাই না, গতদিন যেই দুধটা দিছিলা সেইটা পান করে শরীরে কিছু শক্তি পেয়েছি, আজকে যদি কিছু দুধ দাও পান করে হয়তো নিজের শরীরটা জীবনটা ধারণ করো। সন্তানটা এক বাটি দুধ তারা দিলেন, হযরত সালাবা পান করে ইতিমধ্যেই নবীর সাহাবীগুলো কাছে এসেছেন। হযরত আবু বকর ওমর তাকায় দেখেন সালাবার চোখ বেয়ে পানি ফোঁটাগুলো দুধের মধ্যে পড়ে। হযরত ওমর আর দেরি করেন নাই, ডাক দিয়ে বললেন, ও সালাবা। সঙ্গে সঙ্গে বাটিটা মাটির মধ্যে পড়ে গেল। সালাবা হতভম্ব হয়ে গেছে, আরে আমার আবু বকর ওমর, বুঝেছি আমাকে ধরার জন্য এসেছ, আমার নামে বুঝি কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে। ও সালাবা না, তোমার নামে কোনো আয়াত নাজিল হয় নাই, তোমাকে ধরার জন্য আসি নাই রে সালাবা। তাহলে কেন এসেছো? তোমাকে নবী নেওয়ার জন্য বলেছে। সালাবা বলে, না, এই মুখটা নবী যে কার দেখাইব না। ও সালাবা, গেলে যাইবা না, গেলে জোর করে নিয়ে যাব। বলেন তো আবু বকর হযরত ওমর যদি জোর করে, মদিনার বুকে এমন কোন প্লেয়ার আছে হযরতে ওমরের সঙ্গে পারে নাকি? কথা বলে না। যেই ওমর মদিনার গলির মধ্যে একদিন শয়তানকে গলার উপর পাড়া দিয়ে ঘাড়া হইছে, সুবহানাল্লাহ। সেই ওমর বলে, সালাবা গেলে যাইবা না, কইলে জোর করে নিয়ে যাব। সালাবা বলে, ওমর ভাই তুমি জোর করলে তোমার শক্তির সাথে পারবো না, তবে আমি যেতে চাই না। হযরত ওমর ডাক দিয়ে বলেন, আবু বকর কথা বলে লাভ নাই, নবী নেওয়ার জন্য বলছে। এই বলে ছোট ছেলের মতো পাতাল করে তুলছে। আরো জোরে বলে, কি করে তুলছে? হযরত আমার ছোট মানুষের মধ্যে যখন পাতাল করে তুলেছে, ছোট্ট ছেলে খাজানা দিলে যেমন করে কান্দে, হযরতে সালাবা ঠিক তেমন করে কান্দতেছে আর বলতেছে, আমার রে পায়ে ধরি ভাই, আমাকে নবীর কাছে নিয়ে যাও না, এই চেহারাটা নবীকে কেমন করে দেখাইব। কি হয়েছে সালাবা, বলো বলো। হযরতে সালাবা কিছুই বলে না। হযরত ওমর নিয়ে নবীর কাছে যখন চলে গিয়েছেন, নবীজি ডাক দিয়ে বলে, ও সালাবা, আজ 3 দিন পর্যন্ত তোমার কোনো খবর নাই, কোথায় গিয়েছিলা, কি খবর তোমার? সালাবা বলে, নবী গো, আগে বলেন আমার নামে কোনো আয়াত নাজিল হলো নাকি? না না, তোমার নামে কোনো আয়াত নাজিল হয় নাই। ওগো নবীজি, আপনার খবর অন্বেষণ করতে যাইয়া একটা বাড়ির দিকে নজর গেছে, দরজার পর্দাটা সরে গেছে, আমার নজর অজান্তেই মহিলার উপর পড়ে গেল। আমি নজরটা নিচের দিকে দিয়ে চলে গেলাম, আমার যেন মনে হয় আমার মতো পাপী এই বিশ্বের বুকে কেউ নাই। এই জন্য আমার নজর আর আপনার কাছে, আমার এই চেহারা আপনার কাছে দেখাইব না। নবী বলে, সালাবা না না, এই নামে কোনো আয়াত নাজিল হয় নাই। হযরতে সালাবার মাথাটা নবীজি নিজে উরতের উপর রাখছেন। ছোট্ট ছেলেকে মা বাবা যেমন মাথাটা নেড়ে দেয়, আমার নবীজি রহমাতাল লিল আলামিন সালাবার মাথাটা সুন্দর করে চুলগুলো নেড়ে দেয় আর ডাক দিয়ে বলে, সালাবারে ই কি হাল করেছো চুলের, খুশকো খুশকো হয়ে গেছে, কোনো যত্ন নাই, গোসল নাই। সালাবার চোখ বেয়ে পানির ফোঁটাগুলো জমিনের মধ্যে পড়ে। হঠাৎ করে সালাবা ডাক দিয়ে বলেন, নবীজি, আপনার মতো নবীর হাতে আদর পেয়ে আমি সালাবা বড় ধন্য হয়ে গেলাম।
তবে একটা কথা বলি নবী, আমার চামড়া আর হাড্ডির মাঝে পিপিলিকার মতো কি যেন ঘোরপাক খায়। নবী গো, এই জিনিসটাকে একটু বলেন না। নবীর মনটা ছোট হয়ে যায়। নবী ডাক দিয়ে বলেন, সালাবারে, হাড্ডি আর চামড়ার মধ্যে পিপিলিকার মতো গড়ে, এটা আর কিছু নয়, হাযা মালাকুল মাউত। সালাবা, রেডি হও, প্রস্তুতি নাও, আজরাইল হাজির হয়ে গেছে। ও গোপীখালীর যুবক ভাই, আজকেও পেপার পত্রিকা খুলে দেখো, অনেক সন্তান অ্যাক্সিডেন্ট করে বিদায় হয়ে গেছে, অনেক সন্তান কারেন্টে ধরে বিদায় হয়ে গেছে, অনেক যুবক ছেলে হাসপাতালে মারা গেল, অনেক যুবক সন্তান ঘুমের ঘরে মারা গেল। সালাবার 16 বছর বয়স, নবীর বাসায় আজরাইল হানা দিছে। কি তোমার এত গ্যারান্টি যে আজকে ফোনের মধ্যে অপকর্মে লিপ্ত আছো, ফোনের মধ্যে জেনার মধ্যে লিপ্ত হয়ে গেছো? কোনো গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই। আজকের রাতই শেষ রাত হয়ে যেত, আরে কি পারে না? তাহলে কিসের এত বড়াই রে ভাই? একটু ফোনের মধ্যে ভালো ভালো জিনিস দেখতে হবে, তার নাম কোরআন। আছে না নাই? ফোনের মধ্যে আছে না নাই? আমার মতো ক্ষুদ্র মানুষ এতগুলো বই ডাউনলোড দেওয়া আছে, যদি টাকা দিয়ে কিনতে যান কমপক্ষে 2.5 থেকে 3 লক্ষ টাকা লাগবে। সুবহানাল্লাহ। এগুলো যদি আপনারা পড়েন, আপনাদের জীবন হিদায়াতপূর্ণ করে দিবেন কে? আরো জোরে বলেন কে? সম্মানিত যুবকেরা, ভালো করে বুঝবা, নবী বলে, হাযা মালাকুল মাউত, ও সালাবা, মরণের জন্য প্রস্তুত নাও। নবীর সাহাবী আজরাইল ক্ষমা করেন নাই, মালাকুল মউত তার কাজ শুরু করে দিলেন। নবীজির উরতের উপর মাথা দিয়া সালাবার রূহটা কবজ হয়ে গেল। নবীজি নিজের হাতে সালাবাকে দোয়াইলেন, কাফন পড়ালেন। সালাবার লাশটা আগে আগে যায়, জানাজার জন্য সাহাবীগুলো পিছনে পিছনে যায়। কি চাচা? আমার ভাইয়েরা, আগে আগে যায় সাহাবীরা, পিছে পিছে। কিন্তু সাহাবীগুলো তাকায় দেখে নবীজি পুরো পাটা জমিনে ফেলেন না, নবীজি বৃদ্ধা আঙ্গুলের উপর ভর দিয়ে দিয়ে হাঁটতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন আঙ্গুল? পায়ের বৃদ্ধা আঙ্গুলের উপরে সমস্ত পা জমিনে ফেলেন না। সাহাবীগুলো আশ্চর্যিত হয়ে গেলেন। একজন সাহাবী বললেন, নবী গো, আমরা সকলেই স্বাভাবিকভাবে হাঁটি, জানাজার ময়দানে যাব, আপনার হাঁটার মধ্যে অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। নবী বলেন, আমার সাহাবীরা, আমি যা দেখি তোমরা সেটা দেখো না। আমার সালাবার জানাজায় এত পরিমাণ রহমতের ফেরেশতা হাজির হয়েছে, আমি নবী পা রাখতে বড় হিমশিম খেয়ে গিয়েছি। বয়স কয় বছর? তার জানাজায় রহমতের ফেরেশতা আসলো। বলো, কি আমল করলাম? তোমার জানাজায় রহমতের ফেরেশতা দূরের কথা, এলাকার অনেক মানুষই তো দাঁড়াবে না, কারণ ইতিমধ্যেই তুমি মানুষের মনে কষ্ট দিয়েছ। কথা বলেন। এই জন্য জেনার রাস্তা বন্ধ করে দিতে হবে, স্টপ করে দিয়া এই ফোনটা ভালো পথে খাটাও। গুগল আছে, গুগলের মধ্যে বিশ্বের খবরটা নাও, সংবাদ দেখো আজকে বিশ্ব কোন দিকে আগায় যাচ্ছে। নবীর হাদিস অনুযায়ী আপনার কিতাবুল ফিতানের মধ্যে লেখা হলো, অতি সত্বর তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে, 80টা দেশের মধ্যে যুদ্ধ হবে। যদি এখন থাকে 250 কোটি মানুষ, কমপক্ষে 80 থেকে 90 ভাগ মানুষগুলো মারা যাবে। যুবক ভাই, রেডি আছো কিনা? এই খবর তো তোমার কাছে নাই। ইমাম মাহদী আসবে। নবীজি বলছেন, ইমাম মাহদীর সৈনিক যারা হবে, উহুদ বদরে যুদ্ধ করে যেমন জান্নাতি হয়েছে, এই মানুষগুলো, যুবকগুলো ইমাম মাহদীর সৈনিক হলে তারা আল্লাহর জান্নাতি হয়ে যাবে। এই খবরটা তো তোমার কাছে নাই। ইমাম মাহদী কখন আসবে, কি আলামত, কি সিমটম বোঝা যাবে? তুমি আজকে ফোনের মধ্যে জেনায় লিপ্ত হয়ে আছো,
বাজে আপনার সেই বাজে বাজে ভিডিওর মধ্যে লিপ্ত হয়ে আছো, তুমি ফ্রি ফায়ার পাবজির মধ্যে লিপ্ত হয়ে আছো, এটাও কিয়ামতের আলামত। এখানে যারা যুবকরা আছেন বলেন তো, আজ থেকে এইগুলো বাদ দিয়া নিজের ভবিষ্যৎ তৈয়ার করার জন্য, ঈমান বাঁচানোর জন্য পড়াশোনা করে মানুষের মতো মানুষ হওয়ার দরকার আছে না নাই? আচ্ছা, এখান থেকে আপাতত দুইটা যুবক, একটা যুবক হাত দেখান যে হুজুর আজ থেকে আমি ফ্রি ফায়ার খেলবো না। আমি অজালে হাত চাই না, একজন মঞ্চে এসে আমার সাথে মুসাফা করবেন। একজন যুবক, তওবাকারী যুবক আমি দেখতে চাই, হুজুর আজ থেকে এই গেমগুলো ফ্রি ফায়ার পাবজি আমি আনইনস্টল করে দিব, আর এই গেমটা খেলবো না। একজন যুবক দাঁড়ান, আমার ওয়াজ সার্থক হবে আমি মনে করি। আসেন, সুবহানাল্লাহ জোরে বলুন, লিল্লাহু তাকবীর, লিল্লাহু তাকবীর। আপনার নাম? শাহিন আলম ভাই আর নীরব ভাই, ওইদিকে তাকান, ওইদিকে ঘোরেন, আমরা দোয়া করব। এদের ছেলেন আপনাদেরই কারো ছেলে কারো নাতি, এই দুইটা ছেলের জন্য আজকে স্পেশাল দোয়া করব আমি। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম গোপনে যেই দুইটা জিনিস নিয়েছিল ওই দোয়াটা করব আমি। সুবহানাল্লাহ কোন। আমার ওয়াজ আজকে সার্থক, আমি আমার দুইটা বন্ধুকে পেয়েছি, আজকের আমার বন্ধু হয়ে গেল ইনশাআল্লাহ। নীরব ভাই আলহামদুলিল্লাহ, যাও বসো দোস্ত বসো, আলহামদুলিল্লাহ বলেন। আজকে অনেকেই হাসতেছেন, কি করলো বুঝবেন ওই দিন, মালিকি ইয়াউমিদ্দিন, ওই দিন। এই দিকে অনেক যুবক দেখতেছি, এখান থেকে আর একজন আসবেন। আমরা দোয়া করব আপনার ভবিষ্যৎ বড় হবে, ভালো হবে, ব্রাইট ফিউচার অপেক্ষা করছে আপনার জন্য, ঠিক কিনা বলেন? আগামীতে আপনি যদি ভালো একটা পোস্ট এই দেশের হোল্ড করেন, এটা আমাদের গর্বের না? কথা বলে না? এই শাহজাদপুরের একজন যদি মন্ত্রী হয় আমাদের গর্বের না? একজন যদি সেনাপ্রধান হয় আমাদের গর্ব না? এই সেনাপ্রধান আর এমপি মন্ত্রী এমনি হওয়া যাবে? ফ্রি ফায়ার খেলে হওয়া যাবে? পাবজি খেলে হওয়া যাবে? বাজে ভিডিও দেখে দেখে সময় পার করলে হওয়া যাবে? লেখাপড়া করতে হবে, দুনিয়া জানতে হবে, পৃথিবী জানতে হবে, ইংরেজির উপরে জোর দিতে হবে ভাইয়েরা, ইংলিশের উপরে দক্ষ হতে হবে। পৃথিবী যেই ভাষাটাকে এখন, এদিকে আপনাকে সময় দিতে হবে। এখন এটা ফোর্থ সাবজেক্ট, এটা অনেক হেল্পে লাগে। একটা শব্দ আপনি বুঝতেছেন না, প্রাইভেট পড়ার দরকার নেই, আপাতত গুগলকে জিজ্ঞাসা করলে বলে দিবে যে এই শব্দটার অর্থ কি। সুবহানাল্লাহ। তো এইটা একটু ডিজিটাল করে আপনাকে সুবিধা দেওয়া হলো, তো এই সুবিধাগুলো নিয়ে আপনি পড়াশোনা করে মানুষ হবেন ইনশাআল্লাহ। আমি দুইজন পেয়েছি, আর কেউ আসবেন? কেউ? এনিওয়ান? কেউ আছেন? থাক, দুইজন পেয়েছি, আমি দুইজনকেই দোস্ত বানাইলাম। দোস্তর মতো দোস্ত দুইটা হইলেই যথেষ্ট। সুবহানাল্লাহ। জান্নাতে আমরা 2-3 দোস্ত মিলে যদি মিটিং করি আমাদেরই বালা, জান্নাত বড় হইব। কথা কয় না? আপনারা আমাদের দলে কেউ আসতে চান? এমন আরেকজন আছেন যুবক যে আমি হুজুর, আমি বললাম আপনাদের দলে আমি যেতে চাই, সালাবার মতো করে। আল্লাহ পাক যেন আপনাদের খতামা বিল খয়ের করে, ইমানের উপরে, আমলের উপরে, আপনি যেন মানুষের মতো মানুষ হন, এরকম দেলওয়ালা মনওয়ালা আর একজন আছেন? কি নাম? হালিম, আব্দুল হালিম। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। মন থেকে দোয়া করুন। আমরা দোয়া করছি আল্লাহ তার হায়াতে বরকত দিক। এই তিনজনকে আল্লাহ দৌলতওয়ালা বানায় দিন। আমিন আমিন আমিন। এটা জোরে আমিন বলা যায় না? আরো জোরে বলেন আমিন। তিনটা দরখাস্ত এই মুহূর্তদের জন্য, যেটা নবী করেছেন। 1 নাম্বার, দোয়া গো ইয়াম্বাদার গাহিলাহি হায়াতো দৌলাতো এলমান দারাজ। আমরা বলছি আমিন। আল্লাহ আমার এই 2-3টা দোস্তকে পরিপূর্ণ হায়াত দিন। জোরে, আরো জোরে, আরো জোরে। 2 নাম্বার, আল্লাহ হালাল ভাবে বড়লোক বানায় দিন। 3 নাম্বার, আল্লাহ দিন ইহলৌকিক পরলৌকিক জ্ঞান দান করে দোজাহানে আল্লাহ তাদের কামিয়াব করে দিন।
এর চাইতে বড় দোয়া আছে? 3 জনের জন্য কবুল হয়েছে, আগামীকালও দোয়া করব। কয়েকদিন আগে দত্তকুষা রোডের পাশে ওখানে 2টা ছেলে আমার হাতে হাত দিয়ে এভাবে ওয়াদা করেছে, আমরা দোয়া করছি বারে বারে, আজকে ওদের জন্য, ওই 2টা ছেলের জন্য দোয়া করব। তাহলে এদের জন্য দোয়া আগামীতে হবে না? হবে আমি প্রত্যেকটা জালসায় যদি 2-3টা যুবক এই ভাইরাস থেকে ফিরাতে পারি, আমার জায়গা থেকে আমি সার্থক মনে করি, ঠিক কিনা? কারণ আগামী এই এদের কাঁধেই দেশ ভর করে থাকবে, মুরব্বীরা বিদায় হয়ে যাবে, মারা যাব, আমরা দেশ চালাতে পারবো না, ওরা দেশ চালাবে, এবং ওদেরকে ঈমান এবং আমলের উপরে রাখার দরকার আছে না নাই? আগামীর ভবিষ্যৎ ওরা, আগামীর দেশের নায়ক ওরা। এই জন্য ওদেরকে বিজাতিরা চায় গেমের মধ্যে ফালাইয়া দিয়া সারা রাত খেলবো আর সারাদিন ঘুম পারবো, এর মধ্যে নবীকে গালি দেয়। যুবক তো যুবককে মুসলমান মারতেছে, যুবকরা ভুল বললাম? মনে রেখে দিও যুবক ভাই, গেমটা ডেভেলপ করাই হয়েছে এই কারণে। ইতিহাস খোলো, ফ্রি ফায়ার পাবজি গেমটাকে ডেভেলপ করা হয়েছে, যারা ডেভেলপ করছে তারা খেলে না। ওরা এই সময়টা প্লেন বানায়, এই সময়টা কাজে লাগে ওরা অ্যাটম বোম বানায়, এই সময়টা কাজে লাগে ওরা পারমাণবিক বোমা বানায়। আর তুমি দারদার মারমার টিক 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 টিক, মাজা চলে না, এক পাও দক্ষিণ ছড়া এক পাও উত্তর ছড়া। এখন যুদ্ধ লাগলে ও তো দমক দেওয়ার আগেই হয়ে পড়ব। কথা কন না কা? ইমাম মাহাদির সৈনিক হতে হলে ইমানি ভাবে, শারীরিক ভাবে প্রস্তুত হওয়ার দরকার আছে না নাই? আপনি কেন অযথা নষ্ট করছেন? এই সময়টা আপনি লেখাপড়ায় দেন, দেশের অবদান রাখেন, দেশে কাজে লাগান, আপনি দেশের সম্পদ হবেন, আপনি মুসলমানের সম্পদ হবেন। সুবহানাল্লাহ।